হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত সপ্তম অধ্যায়ের 23 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। বিশেষ এখানে সাধু বৈষ্ণবদের সম্পর্কিত একটি মেসেজ আছে যে তারা দেবদেবতার পূজা করতে পারবে কিনা, বা যারা দেবদেবতার পূজা করে তাদের বিষয়টি সম্পর্কে পুরো পরিষ্কার ধারণা এখানে দেওয়া হয়েছে। তাই অত্যন্ত সকলে সুন্দরভাবে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। বিরোধিতা করার আগে পুরো ভিডিওটি শুনবেন দয়া করে, কারণ কিছু বিষয় আছে এখানে ভগবদ্গীতা যেভাবে আছে সেভাবে অ্যাজ ইট ইজ আমরা উপস্থাপন করার চেষ্টা করি। তাই পুরোটা বোঝার চেষ্টা করুন, না বুঝলে ফোন করুন, তারপরে আপনি বিরোধিতা করবেন। তো চলুন শুরু করি। তো শুরুতে একটা ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদেরকে আপনারা শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নম্বর 23। অন্তুবত্ত ফলম তেষাং তৎ ভবতি অল্পমেধসাং দেবং দেবযজন্তি মদ্ভক্ত্বা যন্তি মামপি। অন্তুবত্ত ফলম তেষাং তৎ ভবতি অল্পমেধসাং দেবং দেবযজন্তি মদ্ভক্ত্বা যন্তি মামপি। হরে কৃষ্ণ। তা এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ আছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: অল্পবুদ্ধি ব্যক্তিদের আরাধনালব্ধ সেই ফল ক্ষণস্থায়ী। দেব উপাসকগণ দেবলোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন। আমি আরেকবার পড়ছি। অল্পবুদ্ধি ব্যক্তিদের আরাধনালব্ধ সেই ফল অস্থায়ী। দেব উপাসকগণ দেবলোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই যে সংস্কৃত শ্লোক, সেই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে এবং সাথে সাথে আমরা বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে ভাষ্য এই শ্লোকের উপরে দেওয়া হয়েছে সেই শ্লোক মানে সেই ভাষ্যের উপরে আমরা একটা সার সংক্ষেপ এই শ্লোকে আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এই শ্লোকে কী বলা হয়েছে? তো এখানে এই শ্লোকটা অ্যাকচুয়ালি রিলেটেড হচ্ছে আপনার 20 নম্বর শ্লোকের সাথে। 20 নম্বর শ্লোকে এখানে 20 নম্বর শ্লোকটি বলা হচ্ছে কামৈতৈত ঋতজ্ঞানা প্রপদ্যন্তন্য দেবতা তম তম নিয়মাস্তে প্রকৃত নিয়তসা। অর্থাৎ জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান হারিয়ে গিয়েছে, অপহৃত হয়েছে, তারা অন্যান্য দেবদেবীর আপনার আরাধনা করে এবং তাদের সেই স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের পূজা করে। তারপরে 21 আছে, সেখানে বলা হচ্ছে পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই ভক্তদের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি। 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। আচ্ছা, তারপরের শ্লোক হচ্ছে 23। এখানে বলছে যে এই যে যারা ফল লাভ করে, যারা দেবতাদের উপাসনা করে ফল লাভ করে, তাদেরকে বলছে অন্তুবত্ত ফলম তেষাং। অর্থাৎ এই তদ্ভবতি অল্প মেধসাম, এদেরকে অল্প মেধাবী বলা হচ্ছে। অর্থাৎ যারা দেবদেবতার উপাসনা করছে তাদেরকে অল্প মেধাবী বলা হচ্ছে। এখানে কৃষ্ণ নিজে বলছেন। আপনারা সপ্তম অধ্যায় আপনার কাছে যদি গীতা থাকে এখনই আপনি বের করতে পারেন। বিরোধিতা করার আগে আপনি নিজে সপ্তম অধ্যায়ের 23 নম্বর শ্লোক, সপ্তম অধ্যায় 23 যেটা আজকে আমাদের আলোচ্য শ্লোক, 23 নম্বর শ্লোকে এখানে বলা হচ্ছে অন্তুবত্ত ফলম তেষাং তদ্ভবতি অল্প মেধসাম। এখানে
দুটি বিষয় আছে, অন্তবত্ত ফলম আর তদ্ভবতি অল্প মেধাসাম, তাদেরকে অল্প মেধাবী বলা হচ্ছে। কেন অল্প মেধাবী বলা হচ্ছে আর কেনই বা তাদের ফল অল্প বলা হচ্ছে? তো তার আগে একটা বিষয় আমাদের খুব গভীরভাবে জানতে হবে। বলদেব বিদ্যাভূষণ খুব সুন্দরভাবে এটি নিরাকরণ করেছেন। বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের খুব সহজ বোধগম্যভাবে এটি নিরাকরণ করেছেন। বলদেব বিদ্যাভূষণ প্রশ্ন করেছে যে এই যে দেবতারা, এরা যদি আপনারই সৃষ্টি হয় তাহলে তাদের পূজা করার ফলে তার ফল অন্তবৎ কেন হবে, কম কেন হবে? হ্যাঁ, এখন আপনি যদি এই সামান্য বা এই যদি অল্প আপনি যদি দেন, তাহলে এটা তো এক ধরনের পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে, যে আপনি আপনার ভক্তদেরকে আপনি বেশি বেশি ফল প্রদান করছেন আর দেবতাদের উপাসকদের আপনি কম কম ফল প্রদান করছেন। এটা এক ধরনের পক্ষপাতিত্ব। তো ভগবান কখনো পক্ষপাতিত্ব দেশে দুষ্ট নন, তাই না? তো এই যে অন্ধবৎ বলার তাহলে উদ্দেশ্য কি? আবার তাদেরকে এখানে অল্প বুদ্ধি সম্পন্ন বা বলা হচ্ছে। হ্যাঁ, তো এর পিছনে বলদেব বিদ্যাভূষণ এই প্রশ্ন করার পরে তিনি নিজে আবার এটি নিরাকরণ করছেন, যে এই ঈশের আলোকে, এই শ্লোকের আলোকে তিনি বলছেন, হ্যাঁ, যদি কোনো ভক্ত বিভিন্ন সূর্য বা সূর্য, তারপরে বরুণ বা ইন্দ্র, এই সকল দেবতাদের কৃষ্ণের অংশ জেনে তাদের উপাসনা করেন, তাহলে তারা তো ওই সময় ইনস্ট্যান্ট একটা ফল পায়। এবং প্রবলেমটা হচ্ছে যে দেবান দেবযজ জানতি মদ্ভক্তা জানতি ওপি মাম। এখন তারা তো পূজা করছে আর পূজার ফলে তারা একটা ফল পাচ্ছে, অন্তিমে তারা দেবলোকে যাচ্ছে। আর দেবলোক কিন্তু চিরদিনের জন্য নয়, চিরস্থায়ী নয়। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে আব্রহ্ম ভুবনলোকা পুনরাবর্তন, অর্থাৎ ব্রহ্মলোক অবধি সব কিছু বারবার ধ্বংস হবে, বারবার সৃষ্টি হবে। এটি এখন আপনি গেলেন দেবলোকে, কিন্তু সেই দেবলোকও তো একদিন ধ্বংস হবে। তাহলে যেখানে আপনি, কিন্তু ভগবানের ধাম কিন্তু নিত্য, শাশ্বত, চিরন্তন, তাহলে সেখানে গেলে কিন্তু আর আপনাকে এখানে ফিরে আসতে হচ্ছে না। এটি হচ্ছে অন্তবৎ। অর্থাৎ আপনি যেভাবেই দেখেন না কেন, আপনি যদি ভগবানের অংশ হিসেবে বা ভগবানের আপনার বিভিন্ন শক্তিসম্পন্ন ব্যক্তি হিসেবেও যদি আপনি তাদের উপাসনা করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার একটার সময় যে আপনি কিন্তু পার্মানেন্ট ফল পাচ্ছেন না, সুতরাং আপনি অল্প ফলই পাচ্ছেন। যে ক্ষেত্রে কৃষ্ণের যারা উপাসনা করছে, হ্যাঁ, তারা কিন্তু কৃষ্ণ লোকে যাচ্ছে। বিশ্বনাথ চক্রবর্তী এই বিষয়টা একেবারে ক্লিয়ার বলেছেন যে দেবান, হ্যাঁ, দেবান এব জানতি। হ্যাঁ, অর্থাৎ সেখানে তো আপনার দেবতাদের লোকে চলে যাচ্ছে যারা, এখানে তো কোনো অন্যায় নেই। বলদেব বিদ্যাভূষণ বলছেন যে তাহারা তাহাকে পায়, ইহাই ন্যায়। অর্থাৎ যদি তারা যেহেতু দেবতাদের উপাসনা করেছে, তাহলে তো তারা দেবলোকেই যাবে, সুতরাং এটিই ন্যায়। এখানে ভগবান কোনো অন্যায় করছেন না, ওনারা চাইছেন যে ওনারা যাতে দেবলোকে যান। প্রবলেম হয়ে গেছে কোথায়? দেবলোক অবিনশ্বর নয়। এটা তো আপনারা শাস্ত্রসম্মতভাবে স্বীকার করবেন যে আমাদের এই যে ব্রহ্মলোক পর্যন্ত, এটা মানে এই ব্রহ্মাণ্ড একদিন ধ্বংস হবে, ব্রহ্মাণ্ড বারবার ধ্বংস হয়, ব্রহ্মাণ্ড বারবার সৃষ্টি হয়, এটুক তো আমরা মানি কি না? তাহলে ব্রহ্মাণ্ডের ভিতরেই হচ্ছে দেবলোক, স্বর্গলোক, দেবলোক, হ্যাঁ, এই সব কিছু এই ব্রহ্মাণ্ডের ভিতরে আছে। তাহলে আমি যদি ব্রহ্মলোকেও যাই, আমি যদি ইন্দ্রলোকে যাই, আমি যদি কোনো সূর্যলোকে যাই বা চন্দ্রলোকে যাই, কিন্তু এগুলো তো একটা সময় পরে যে এটা ধ্বংস হচ্ছে, তাহলে আলটিমেট তো আমার ফল অস্থায়ী হয়ে গেল। এই কথাটাই এখানে বলা হচ্ছে, অন্তবত্ত ফলম তেষাম তদ্ভবতি অল্প মেধাসাম। অর্থাৎ এই কারণে বলা হচ্ছে এরা অল্প বুদ্ধি সম্পন্ন। এবার আসেন, অল্প বুদ্ধি কেন? কারণ এরা যদি বেশি বুদ্ধি হতো, তাহলে সেই তপস্যা এমন জায়গায় করতো যাতে তার পার্মানেন্ট ফল হতো। কত বিশদ আলোচনা দেখেছেন। হ্যাঁ, এই কারণে দেবতাদের উপাসকদের সবসময় কি বলা হয়? অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। যারা যত দেবতা উপাসক আছে, এমনকি যদি তিলকমালা গলায় দিয়েও কেউ দেবতাদের উপাসনা করে, তাহলে তাকেও বলা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন। ও পার্মানেন্ট, ওর কোনো নেই, যার পার্মানেন্ট রেজাল্ট নেই। হ্যাঁ, এই জগতে সব কিছুই হচ্ছে অনিত্য। এই জগতে আপনি অনেক বড় বিল্ডিং বানাতে পারি, কিন্তু সেটা কতদিন থাকবে? কালে তো একদিন ধ্বংস হবেই, তার মানে সেটি অনিত্য। আপাতত আছে, আমরা ভালো থাকছি এ পর্যন্ত, ঠিক আছে, কিন্তু একটা সময় তো ধ্বংস হবে, তখন সেটা অনিত্য। আজকে আপনি একটা সুন্দর বিল্ডিং বানিয়েছেন, কিন্তু কালে তো এটার রং নষ্ট হবে,
তার মানে এই রঙটা অনিত্য। আজকে আমার চেহারা সুন্দর, কালে তো আমি অসুন্দর হব, আমি বৃদ্ধ হব, তার মানে শরীর অনিত্য। আজকে আমাদের চারিপাশে যত গাছপালা বা যে পরিবেশ আমরা দেখছি, কালে এটি পরিবর্তন হবে, তার মানে এই যে দৃশ্য, এই দৃশ্য অনিত্য। হ্যাঁ, অর্থাৎ অনিত্য বস্তুর প্রতি আকৃষ্ট হওয়া এবং সেই আকর্ষণে আমি তার পূজা বা কোনো কিছু প্রাপ্তিতে আমি তার পূজা অর্চনা করা বা আমার যে মূল্যবান সময়, হ্যাঁ, সেটি পার্মানেন্টলি ব্যয় না করে আমি অন্য কোনো কাজে ব্যয় করছি, তাহলে কি আলটিমেট আমার রেজাল্ট খারাপ হবে কিনা? হ্যাঁ, অর্থাৎ আমার অন্তিম যে গতি সেটি কিন্তু আমার খারাপ হয়ে যাচ্ছে, আমার তপস্যার শক্তি, আমার তপস্যা নষ্ট হয়ে গেল। আমি যে কারণে এত তপস্যা করেছিলাম, এত কষ্ট করেছিলাম, সেটি অন্তিম আমার লাভ হলো না। এটি হচ্ছে বলার অভিপ্রায়। তাই বলা হচ্ছে যে অন্তবত্ত ফলম তেষাম তদ ভবতি অল্প মেদেশাম। কেন? কারণ দেবান দেবযজ, দেবলোকের যারা উপাসক, এই দেখুন, আপনি যদি আমার নাম্বারে কল করেন, সেটা তো আরেকজনের নাম্বারে যাওয়ার কথা নয়। হ্যাঁ, আপনি যদি মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে আপনি যদি টিকিট কাটেন, সেই ট্রেন তো আপনাকে বৃন্দাবন নিয়ে যাবেন, আপনাকে মায়াপুর অবধি নিয়ে আসবে। তো একজন ব্যক্তি দেবতাদের উপাসনা করছে, দেবতাদের পূজা করছে, সে দেবতাকেই তার আরাধ্য ভগবান মেনেছে। এখন আপনি বলেন, যদি আমি আরাধ্য ভগবান কৃষ্ণকে মেনে দেবতাদের উপাসনা করি, তাহলে সেক্ষেত্রে আপনি পূজাই করতে পারবেন না। পূজা হচ্ছে শ্রদ্ধা থেকে করতে হয়। যে ব্যক্তিতে আপনার শ্রদ্ধা নেই, দেবতারা আপনাকে কিছু দিবে? আপনি বলেন। আপনার যদি দেবদেবতাতে পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ বিশ্বাস না থাকে, তাহলে দেবতারা আপনার প্রতি সন্তুষ্ট হবে? আপনাকে কিছুই দিবেই না। সুতরাং আপনার এই পূজা অর্চনা সব কিছু বৃথা হবে। আপনার আরাধ্য দেবতাকে আপনাকে তার চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে, পুরনো শরণাগতি আপনার নিয়ে তারপরে পূজা অর্চনা করতে হবে। এটা লোক দেখানো না যে ভগবান এসছে বা কোনো দেবতা এসছে, এই যে আমি তোমাকে ধূপকাঠি ধরিয়ে দিলাম, এই যে ঘুরিয়ে দিলাম, তুমি আমাকে এটা দিয়ে যাও। এত সহজ নয় কিন্তু। ওরাও দেবতত্ত্ব, ভগবানের শক্তিতে শক্তিমান। ওরা এই ব্রহ্মাণ্ড পরিচালনা করে, ওরা মনের ভিতরে ঢুকে পর্যন্ত দেখতে পারে। দেবতাদের পাওয়ার আছে, ওরা হৃদয়ের ভিতরে ঢুকে একেবারে আমার মনের ভিতরে কি চলছে, হালচাল সব কিছু বুঝতে পারবে। ওরা এতটা পাওয়ারফুল। ওরা বুঝে না, ওদের যন্ত্রপাতি। এই হৃদয়ের ভিতরে আত্মা রয়েছে, প্রাণবায়ুর মধ্যে আত্মায় শরীরে টাচ করছে না, প্রাণবায়ুর ভিতরে আত্মা রয়েছে। সেটাকে ওদের কাছে এমন যন্ত্র আছে, সেটা মৃত্যুর সময় ওই আত্মাকে ধরে টেনে বের করে ওরা নিয়ে চলে যায়। কত গুরুত্বপূর্ণ! কিন্তু কোথাও আমরা তো দেখি না যে এরকম ফেটে গিয়েছে, ফুটে গেছে, চিড়ে গেছে, এইখান থেকে আত্মা বেরিয়ে গেছে, কেউ বুঝতে পারবে না। এতটা কি বলা যায়, এতটা সূক্ষ্ম যন্ত্রপাতি ওদের রয়েছে, ওরা এতটা সূক্ষ্ম কাজ করতে পারে। আমাদের থেকে ওদের টেকনোলজি অনেক অনেক গুণ বেশি, খুব হায়ার টেকনোলজি, হায়েস্ট টেকনোলজি নিয়ে ওরা জীবনযাপন করছে। ওদের সভ্যতা আমাদের থেকে অনেক উন্নত দেবতাদের, ওদের জীবনযাত্রার মান আমাদের থেকে অনেক উন্নত, অনেক উন্নত। ওদের বিমান, আমাদের বিমানে তো উঠতে গেলে নামতে গেলে সিট বেল্ট বাঁধতে হয়। ওদের বিমানে এরকম বলা হচ্ছে যে ওদের বিমান মনোগতিতে চলে। মনোগতিতে পর্যন্ত আমাদের তো কত কিলোমিটার বেগে চলে, সব থেকে হাইয়েস্ট আপনারাই জানেন। ওদের গতি হচ্ছে মনোগতিতে চলে। কারো বিমান আছে বায়ু গতিতে চলে, সর্বোচ্চ বায়ু যত গতিতে যেতে পারে তত জোরে ওদের বিমান যেতে পারে। হ্যাঁ, মনোগতিতে ওদের বিমান চলে। এবং কত মজার বিষয় জানেন, শুনলে আমরা ব্রেনে নিতে পারি না, সেই জন্য এগুলো অনেক আচার্যরা বলেও না, অনেক বড় বড় শিক্ষক তারা বলে না যারা এই বিষয়ে। ওদের কোনো সিট বেল্ট নেই, ওখানে বসবে, এমনকি মনোগতিতে সেইটা চললেও ওদের ওখানে ধরুন আপনার ইসের বোতল থাকে, ফলের রসের বোতল, ফলের রসের কাপ থাকবে, সেই কাপ থাকবে, সুন্দর পরিবেশ থাকবে, সেই কাপ পর্যন্ত হিলবে না, এত গতিতে চলবে। কত বড় টেকনোলজি! এবং এই আমাদের মতো কাচ দেওয়া বা এরকম ব্যারিকেড নেই, এমনভাবে ডিজাইন করা হয়েছে যে দেখা যাবে কিছু নেই, কিন্তু বায়ুর যে গতি, যে বায়ুর যে ধাক্কা, সেই ধাক্কা পর্যন্ত তাদের লাগবে না। এত উন্নত টেকনোলজি ওরা ব্যবহার করে, ওদের টেকনোলজি এত উন্নতি। হ্যাঁ, তো যাই হোক, এটা বিমানশাস্ত্র যারা জানেন, বিমানশাস্ত্র পড়তে পারেন, বিমানশাস্ত্র সম্পর্কে আরও আমার থেকে আরও ডিটেলস আপনারা জানতে পারবেন। আমরা তো শুধু বিমানশাস্ত্র শুনেছি বা অল্প অল্প ক্লাস যেটুকু পেয়েছি। ও বিমানশাস্ত্রের ডিটেলস আছে যে ওদের অ্যাক্সিলারেটর কেমন, হ্যাঁ, ওরা কত থেকে শুরু করে, পার সেকেন্ডে কত, ফার্স্ট সেকেন্ডে ওরা কত দিয়ে শুরু করে, এটাও ওখানে সব কিছু লেখা আছে। যাই হোক,
তো এই যে দেবতাদের, আপনি যদি দেবতাদের আরাধনা করেন তো দেবতার প্রতি আপনার শরণাগতি থাকতে হবে। যদি শরণাগতি না থাকে আপনাকে কেন দিবে? কারণ ও তো এসে দেখবে আপনি তো চিটিং করছেন। আপনার হাত এখানে কিন্তু আপনার মন তো ওখানে। হ্যাঁ, আপনার মন কৃষ্ণের দিকে, আপনার হাত এখানে, কারণ আপনি ইনস্ট্যান্ট কিছু চাইছেন। তো বলে আমার সাথে চিটিং করছে, একে কিছু দেওয়া যাবে না। আর এর জন্য ভগবান তাকে রাগ করবে না কিন্তু, কারণ ও তো উপরে যে কমপ্লেন করবে ও চিটিং করেছে, বরঞ্চ কৃষ্ণের কাছেও খারাপ হয়ে যাবে। আবার দেবতাদের উপাসক সে কৃষ্ণকে বলছে না, কৃষ্ণকে আমি ইয়ে করি, তা উভয়ের কাছে সে চিটার হবে। তো এটা অল্প মেধাবী নয়, অর্থাৎ সে নিজের অ্যাঙ্গেলে অপরকে ঠকানোর চেষ্টা করছে। মানে আমি ওই যে বলে না উপবাসের দিন গঙ্গায় ডুব দিয়ে গঙ্গা জল খাওয়া, এমন হচ্ছে কেউ দেখবে না, উপরে কেউ দেখলো না কিন্তু গঙ্গা দেবী তো দেখলো, ভগবান তো দেখলো, পরমাত্মা দেখলো, কে না দেখলো, সবাই তো দেখে নিল, বরুণদেব দেখে নিল, সবাই দেখে নিল। কেউ না দেখুক, আপনি তো জানেন যে আপনি জল খেয়েছেন, তাহলে কোথায় ফাঁকি দেব? সেই জন্য দেবান দেবযাজ, যারা দেবলোকের, যারা দেবতাদের উপাসনা করছে তারা তো দেবলোকে যাবে, দেবলোকে যাবে। এখন দেবলোকটাই হচ্ছে অস্থায়ী, নশ্বর, অবিনশ্বর নয়। সুতরাং অল্প বুদ্ধি সম্পন্ন অন্তর্বাদ। এরপরে আসছে জানতি, যারা পূজা করে মদভক্ত। মদভক্ত জানতি মামপি, অর্থাৎ আমার ভক্তরা আমার কাছে আসবে, কারণ আমার ভক্তরা আমার পূজা করছে, ওরা তো দেবতাদের পূজা করছে না। দেবতাদের পূজক দেবলোকে যাচ্ছে, তাহলে আমার পূজক আমার কাছে আসবে, এটাই তো স্বাভাবিক নাকি? এটাই স্বাভাবিক। কিন্তু যদি কম্পেয়ার করা হয় তাহলে দেবলোক নশ্বর, ভগবানের লোক অবিনশ্বর। দেবলোকে আপনার এই চন্দ্র সূর্যর দরকার হয় আলোকিত করার জন্য, কিন্তু ভগবানের ধাম চন্দ্র সূর্য লাগে না, নিত্য শাশ্বত চির উজ্জ্বল, সবসময় উজ্জ্বল। ওখানকার যে মাটি আছে, ওখানকার যে চিন্তামণি মাটি বলা হয়, সেই চিন্তামণি সবসময় উজ্জ্বল নিজে থেকেই। আমাদের যেমন প্ল্যানেট, আমাদের প্ল্যানেটের নিজস্ব কোনো আপনার আলো নেই, আমাদের বর্তমানে পৃথিবীর কোনো আলো নেই। কিন্তু ভগবত ধামে এমন নয়, ভগবত ধাম আলোকিত, স্বয়ং আলোকিত, স্বয়ং আলোকিত, ওদের গাছপালা আলোকিত, সবার থেকেই রশ্মি দিচ্ছে, এমন না সূর্যদেব আলো দিবে তারপরে সে আলোকিত হবে, এমন নয়, ও আপনিই নিজে আলো পাচ্ছেন। এখন এখানে অনেক বেশ আছে কিছু নাস্তিক ব্যক্তি, প্রভু আপনি কি দেখেছেন, এর কি কোনো প্রমাণ আছে? এগুলো কি উত্তর দেওয়া যেতে পারে? এগুলোর উত্তর হয় না। শাস্ত্র বেদমাতা কখনো আমাদের মিথ্যা বলে না, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সেখানে কোনো শচী সূর্য এগুলো কিছু লাগে না, সে চিরন্তন সবসময়। তো এখন আপনার যদি কৃষ্ণের উপরে বিশ্বাস না থাকে তাহলে আপনি তর্ক করতেই পারেন, কিন্তু আমাদের বিশ্বাস আছে, আমরা সনাতন ধর্ম অবলম্বী, শ্রীমদ্ ভাগবত গীতার উপরে বিশ্বাস আছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপরে বিশ্বাস আছে যে তিনি কেন মিথ্যা বলবেন? মিথ্যা বলার তার উদ্দেশ্য কি? কোনো উদ্দেশ্য নেই তো। সুতরাং এটি সত্য কথা, এটি সত্য কথা, সেই জন্য আমরা বিশ্বাস করি। যাই হোক, এভাবে যদি আপনি এই পূর্ণ শ্লোকটি আপনি বিচার করেন তাহলে এখানে খুব স্পষ্টতই দেখা যাচ্ছে যে যে যারা দেবতাদের উপাসনা করছে তারা দেবলোক, আর যারা ভগবানের উপাসনা করছে তারা ভগবত ধাম। আর এই কারণেই যারা দেবতাদের উপাসনা করছে তাদেরকে অল্প বুদ্ধি সম্পন্ন বলা হচ্ছে, এবং তাদের মানে কি বলা হচ্ছে, ক্ষণস্থায়ী। অনেকে বলে দেবতা আর ভগবান সমান, অনেক বিধর্মী যারা আছে সনাতন ধর্মাবলম্বীরা তারা বলে তোমাদের অনেক ভগবান। আসলে ভগবান আর দেবতাদের ভিতরে ওরা যেমন পার্থক্য বুঝতে পারেনি, আমাদের সনাতন ধর্মাবলম্বীদের ভিতরেও অনেকেও দেবতা আর ভগবানের ভিতরে আজও পার্থক্য বুঝতে পারেনি। ভগবান একজন, পরমেশ্বর ভগবান একজন, সে হচ্ছে শ্রীকৃষ্ণ। আর যারা দেব দেবতা এরা হচ্ছে ভগবানের শক্তিতে শক্তিমান জীব তত্ত্ব, ভগবানের সৃষ্ট জীব, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্রহ্মাণ্ড মেনটেন করার জন্য। যেভাবে আমরা জড়জাগতিক উদাহরণের বোঝার জন্য উদাহরণ দিতে পারি, রাষ্ট্রপতি সুপ্রিম, কিন্তু এই পৃথিবীকে, এই দেশকে পরিচালনার জন্য প্রধানমন্ত্রী, তারপরে আপনার বিভিন্ন ধরনের ফাইন্যান্স মিনিস্ট্রি, তারপরে এনার্জি মিনিস্ট্রি, তারপরে হচ্ছে আপনার কি বলে ডিফেন্স মিনিস্ট্রি, বিভিন্ন মিনিস্ট্রি আছে, সোলজার আছে, ঠিক তেমনি দেবতারা হচ্ছে সেই রকমভাবে বিভিন্ন মিনিস্ট্রির প্রধান হয়ে আমাদেরকে পরিচালনা করছেন। তাই পরমেশ্বর ভগবান একজন এবং দেবতা
অনেক বলা হচ্ছে যে 33 কোটি দেবতা আছে। অনেকে বলছে এই কোটি শব্দের 33 প্রকার। যাই হোক, যে যেভাবে বলছে 33 কোটি দেবতা আছে এবং এই 33 কোটি দেবতা এই আমাদের ব্রহ্মাণ্ড তিনি ওনারা খুব সুন্দরভাবে পরিচালিত করছেন। কোথায় জল লাগবে, কোথায় বৃষ্টি লাগবে, কোথায় রোদ লাগবে, এই সব কিছু দেখাশোনা করছেন। কোথায় ফসল ফলাতে হবে, কোথায় ফসল কেড়ে নিতে হবে, কারণ ওরা অনাচারী হয়ে গেছে, ওদের খেতে দেওয়া যাবে না। বলবেন এটা কেন করবে, দেবতারা তো ভালো। আপনার ঘরে আপনার পিতামাতা অনেক সময় এরকম করে। আপনি যদি ভালো করে পড়াশোনা না করেন, বলবে এই ওকে খেতে দিবি না, আজকে যতক্ষণ না পড়বে ততক্ষণ খেতে দিবে না। আমাদের সাথেও আমাদের পিতামাতা করেছে। এর মানে এই নয় যে আমাদের পিতামাতা খুব খারাপ, খুব বাজে, এমন নয়। আপনিও করেছেন, আমরাও তার ফল পেয়েছি, আপনারাও অনেক সময় করছেন, আপনাদের সাথেও অনেকে পিতামাতা করেছেন। ঠিক তেমনি যখন যে জায়গায় অধর্ম বেশি হয় তখন সেখানে জল দেয় না, তখন সেখানে শস্য আপনি সুন্দরভাবে লাগানোর চেষ্টা করবেন, হবে মানে হচ্ছে না। যদি আপনি জোর করেও হওয়ানোর চেষ্টা করেন, বন্যা এসে ভাসিয়ে নিয়ে যাবে, ঝড় এসে মারিয়ে দিয়ে যাবে, কারণ আপনি পরমেশ্বর ভগবানের ঠিকভাবে আপনি আরাধনা করছেন না। জোর করে কোনো কিছু হবে না, তো জোর করে আপনি কোনো কিছু পাবেন না। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার কথা এখানে স্পষ্ট করে বলা হচ্ছে। অথবা আপনি দেবদেবতাদের খুব নিষ্ঠার সহিত আরাধনার কথা বলা হচ্ছে, যদিও দেবদেবতার আরাধনা লব্ধ ফল কিন্তু অস্থায়ী। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা অস্থায়ী, অন্তবৎ। অন্তবৎ মানে হচ্ছে ক্ষণস্থায়ী, হ্যাঁ, অস্থায়ী একটি ফল। আপনি যদি চান তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি মনে করেন না সেই যখন তপস্যা করবো তাহলে আমি কেন ওনাকে করবো, আমি পরমেশ্বর ভগবানকে করব, কারণ আমি ওনাকে করলেও এই জগতে আমি পার্মানেন্ট থাকতে পারবো না। আবার আমার তপস্যার প্রাপ্তিও আমি ফলও আমি পার্মানেন্ট পাবো না। আবার ভগবানকে আরাধনা করলেও আমি এই জগতে পার্মানেন্ট থাকতে পারবো না, কিন্তু আমি তার যে ফল সেটি আমি পার্মানেন্ট পাবো। সুতরাং বুদ্ধি প্রয়োগ করতে হবে। যার যেমন বুদ্ধি সে সেরকম কাজ করবে। পরমেশ্বর ভগবানের বলার হচ্ছে যে এরা হচ্ছে অল্প বুদ্ধি না হলে কেউ তার সময় নষ্ট করে। একটা বাচ্চা সামনে পরীক্ষা, কালকে খেলা করতে যাচ্ছে, হ্যাঁ, এই যে খেলাধুলা করছে, আপনি তাকে কি বুদ্ধিমান বলবেন? বলে প্রভু অনেকে তো খেলাধুলা করেও অনেক বড় হয়েছে, তাহলে পড়াশোনা করার দরকার নেই, খেলাধুলা করাও। না, পড়াশোনাও করাতে হবে। তার মানে আপনি ডুয়ালিটির ভিতরে আছেন, পড়াশোনাও করাবেন, খেলাধুলাও করাবেন। কোনটার উপর প্রেশার দেবেন? যেটার উপর প্রেশার দেবেন সেটা হচ্ছে তার মুখ্য। সামনে পরীক্ষা আর আজকে বড় একটা ক্রিকেট ম্যাচ, তো আপনি প্রেশার দিতে পারবেন না, যাই পড়, কালকে পরীক্ষা, না তুই খেলতে যা, প্র্যাকটিস কর, তোকে খেলতে হবে। তখন কথা হবে এরকম। যে যেটাকে মুখ্য ভাবছেন সে সেটাকে নিয়ে কাজ করবে। যার খেলাধুলা মুখ্য সে বেশি বেশি খেলাধুলা করবে, যার পড়াশোনা মুখ্য সে বেশি বেশি পড়াশোনা করবে। কিন্তু দ্বিমত থাকলে, দ্বিধা থাকলে, দ্বন্দ্ব থাকলে সে কি করবে? সে তার কিছুই পাবে না, না একুল পেলো না ওকুল পেলো, মাঝখানে পড়ে না ভালো খেলতে পারবে না ভালো পড়াশোনা করতে পারবে। তাই যে কোনো একটা সাইডে। এখানে বলছে না দেবতাদের পূজা করার কথা নিষেধ করেনি, গীতা কোথাও নিষেধ করেনি দেবতাদের পূজা করতে, কিন্তু বলে দিচ্ছে যে দেবলোকের পূজা করা অল্প বুদ্ধি সম্পন্ন, স্পষ্ট করে বলা হচ্ছে। সুতরাং সিদ্ধান্ত আপনাদের যে আপনারা কি করবেন। আপনাদের উপরে পরমেশ্বর ভগবান কখনো কারো উপরে জোর করছে না। পরমেশ্বর ভগবান এটাই হচ্ছে পরমেশ্বরত্ব, এটাই হচ্ছে ভগবত্তা, যে তিনি কারো উপরে জোর করবেন না, কারণ সমস্ত সিস্টেম তার তৈরি। অনেকগুলো রুম তৈরি করা হয়েছে, এবার যে যে রুমে যেতে চায় থাকো, ঠিক আছে, রুম তো অভাব নেই, থাকো, তোমার পছন্দ মতো একটা রুমে থাকো, সমস্যা কি? সমস্যা তো নেই। সমস্যা শুধু এক জায়গায়, যে আমরা নশ্বর আর অবিনশ্বর এই বিষয়টা আমরা কতটা জোরালোভাবে আমরা গ্রহণ করছি, এই ছাড়া আর কিছু না। আমরা কতটা গুরুত্ব দিচ্ছি যে আমি যে তপস্যা করছি সেই তপস্যার ফল কতটা স্থায়ী ফল। সমস্ত শাস্ত্র দ্বারা তার প্রমাণ করুক। এই গীতা সহ অন্যান্য শাস্ত্র যা আছে, গীতা তো আছে বলে দিলাম, 7ম অধ্যায়ের 20 নম্বর শ্লোক, তো 20 থেকে 23, 20, 21, 22, 23, 4টা শ্লোক। এই 4টা শ্লোকের মাধ্যমে প্রমাণ করুক কেউ, বা এইটা নিয়ে উপনিষদের মাধ্যমে, বেদের মাধ্যমে বিভিন্নভাবে প্রমাণ করুক। যদি প্রমাণ করতে পারে বেশ ভালো, কিন্তু এই ব্রহ্মাণ্ড অস্থায়ী, এটা তো স্বীকার করতে হবে। আর এই ব্রহ্মাণ্ডের ভিতরে আছে দেবলোক, আর ভগবত ধাম হচ্ছে ব্রহ্মাণ্ডের বাইরে। শুধু এই পয়েন্টটা মাথায় রেখে আপনি আপনার মতো করে বিচার করতে পারেন। আর এই জন্য সাধু যারা, বৈষ্ণব যারা,
তারা আর দেবদেবতার পূজা করে না, কারণ তার সামান্য একটু ভুলের কারণে তার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সামান্য একটু ভুলের কারণে ক্ষতি হয়ে যেতে পারে। সে যদি একবার দেবলোকে ঢুকে যায় তাহলে গেল তার তপস্যা সব শেষ। সেই জন্য যারা অন্তত কমসে কম বৈষ্ণব দীক্ষিত আছেন, কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন সদ্গুরু পরম্পরায়, কমসে কম তারা কোনো দেবদেবতার পূজা না করাটাই বেটার শাস্ত্র অনুযায়ী। আর নয় কেউই আপনাকে বলবে না যে আপনি ওনার দলের লোক, কৃষ্ণ মেনে নেবে না, দেবদেবতারা আপনাকে মেনে নেবে না, বলবে একটা চিটার। যার দলে যায় সাহেব তাকে বলে যে আপনি আমার, যে সামনে আসে সে বলে আপনি ছাড়া আমি বাঁচব না। যাই হোক, আপনারা নিজেরা নিজেদের মতো করে এই আপনার কি বলে শাস্ত্র অনুযায়ী নিজে, কারণ প্রত্যেকের একটা নিজস্ব বুদ্ধি আছে, নিজস্ব একটা চেতনা আছে। দেখবেন যে একই টিচার একই ক্লাস ওপেন পড়াচ্ছে কিন্তু স্টুডেন্টরা আলাদা আলাদা রেজাল্ট করছে। এর পিছনে কারণ হচ্ছে তাদের যে চেতনা বা তাদের যে গ্রহণ করার ক্ষমতা সেটি আলাদা আলাদা লেয়ারে রয়েছে। যেহেতু আলাদা আলাদা লেয়ারে রয়েছে তাই তারা একই রকম গ্রহণ করতে পারছে না। ঠিক তেমনি কৃষ্ণ তো এই কথা সবার বলে দিয়েছে, আর প্রত্যেকের ঘরে গীতা আছে। সে 5 টাকা থাক, 10 টাকা থাক, বা 200 টাকা থাক, বা 300 টাকা থাক, বা 1000 টাকার গীতা থাক, প্রত্যেকের ঘরে গীতা আছে। গীতায় দেখুন শ্লোক তো আছে, তো আমরা বুঝতে পারছি না কেন? লেয়ার, যতক্ষণ যে 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 লেয়ারে না যাচ্ছে সেই লেয়ারের স্বাদ গ্রহণ করতে পারবে না। আপনি পড়ে দেখতে পারেন, পড়ে দেখে তারপরে আমার তো মোবাইল নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ খোলা আছে, কমেন্ট সেকশন খোলা আছে, আলোচনার গোল টেবিল বৈঠকও খোলা আছে, ফোনে কথা বলতে পারেন। তো আজ এ পর্যন্তই। নেক্সট আপনার শ্লোক নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। হ্যাঁ, আর ওপেন মাইন্ডেড হয়ে এই কথাগুলি শুনুন, এটা হচ্ছে অনুরোধ। কারণ আমাদের কাজ হচ্ছে আপনাদের ইনফরমেশন দেওয়া, কাউকে ছোট বা বড় করা নয়, শুধু ভালো সৎ ইনফরমেশনের মাধ্যমে যাতে আমাদের প্রত্যেকের পারমার্থিক উন্নতি সাধন হয় সেই বিষয়ে, সেটি হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। তো যাই হোক, যেতে যেতে আরেকটু অনুরোধ করেই শেষ করি, যারা চ্যানেল প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে অ্যাজ ইট ইজ কথা হবে, যেভাবে শাস্ত্রে আছে যথাযথভাবে কথা হবে। হয়তো সেই কথাটাকে উপস্থাপন করতে গেলে আচার্যরা যেভাবে যুক্তিতর্ক উপস্থাপন করেছে, সাথে সাথে জড়জাগতিক কিছু যুক্তিতর্কের মাধ্যমে সেটাকে বোঝার জন্য যা বলা যায় সেটি হচ্ছে বেশি বেশি কথা, তাই ছাড়া আর কোনো কথাই মন গড়া কোনো কথা হবে না যে আমার মনে হচ্ছে, আমি মনে করছি। অনেকে বলে না ধর্ম আমি মনে করছি, এরকম এই ধরনের কোনো কথা এখানে হবে না। তাই বোঝানোর স্বার্থে যা বলা দরকার ততটুকু বলা হবে, অর্থাৎ মূল ভাবধারা ঠিক রেখে যতটুকু কথা হবে ততটুকু। তা সকলের কাছে অনুরোধ করে যে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন নিয়ে আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। হ্যাঁ, তার উপরে শাস্ত্র বিচার করে আমি আপনাদের সেই সকল বিষয় মানুষের কাছে জানানোর চেষ্টা করব। হতে পারে আপনার প্রশ্নের মাধ্যমে আরও অনেকের উপকার হবে। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।